নমস্কার, সুপ্রভাত। শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান হারানো দিনের গান। আজকের এখনকার দিনের গান অর্থাৎ এখনকার দিনের যে গান রয়েছে, আমি কোনোভাবেই বলবো না যে সেই গান একদমই আমরা শুনছি না, নিশ্চয়ই শুনছি। কিন্তু আমরা এখনও 2016-র প্রায় শেষে দাঁড়িয়ে এখনও যখন 1950-এর, 1960-এর, 1970-এর কোনো গান শুনি তখন কিন্তু থমকে দাঁড়াই। এবং আমি দেখেছি এখনকার জেনারেশন অর্থাৎ এখন যারা একেবারে টিনেজ, তারাও কিন্তু সেই গান শুনতে এবং গাইতে ভালোবাসে। আমাদের সঙ্গে আজকে যে শিল্পী রয়েছেন, আমি তাকে প্রত্যাশায় নাম দিতে পারি। তার কারণ এই যে বললাম টিনেজ যারা, তারা তখনকার দিনের গান গাইতে ভালোবাসে, শুনতে ভালোবাসে। তার কারণ তারা এটা উপলব্ধি হয়তো করেছে যে সেই গান তাদের বেসকে তৈরি করবে। আমাদের সঙ্গে আজকে রয়েছে সঞ্চারী লাহা। অনেক অনেক স্বাগত সঞ্চারীকে। আর সঞ্চারী সম্পর্কে বলি, সঞ্চারী বম্বেতে অর্থাৎ এখনকার মুম্বাইতে পড়াশুনো করছে, ওখানেই বড় হয়েছে। ওখানকার কালচারটাকেও অ্যাডাপ্ট করেনি, অ্যাডাপ্ট করেছে কিন্তু বাংলার কালচারকে। এর জন্য আমি ধন্যবাদ জানাবো সঞ্চারীর বাবা এবং মাকে অবশ্যই, কারণ তাদের একটা ইচ্ছে, সেই ইচ্ছের প্রত্যাশা নিয়েও এসছে এখানে। আর রয়েছেন আজকে আমাদের সঙ্গে আরও অনেক শিল্পীরা, যন্ত্রশিল্পীরা যারা রয়েছেন, আসুন তাদের সঙ্গে একটু আলাপ করে নিই। আমাদের সঙ্গে রয়েছেন কিবোর্ডে সুরজিৎ দা, গিটারে রয়েছেন শান্তনু দা এবং অবশ্যই তবলায় রয়েছেন ইন্দ্রনাথ দা অর্থাৎ কুটুন্দা। আমরা তার কাছ থেকে অনেক কথাও শুনবো, কারণ এই মানুষটি সম্পর্কে আগেও আমি বলেছি যে বহু অভিজ্ঞতার ভাণ্ডার তিনি। আর অবশ্যই রয়েছেন অক্টোপাসে মনোমিত এবং রয়েছেন শব্দে আমাদের ভাই, এবং অবশ্যই ক্যামেরার পিছনে যে সমস্ত ভাই এবং দাদারা রয়েছে প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা শুরু করছি। সঞ্চারী, তোমার আজকে কমিটমেন্ট ছিল আজকে তুমি পুরনো হিন্দি গান শোনাবে, পুরোনো দিনের হিন্দি গান শোনাবে। বাংলা গান আগের দিন আমাদের তুমি শুনিয়েছো, সেই 1940s থেকে শুরু করে এগিয়েছিলে। তো আজকে তুমি কিভাবে সাজিয়েছো? প্রথমে আমি একটা বাংলা গান দিয়ে শুরু করছি, বাট ফার্দার আমি হিন্দি বেশি রাখবো। আচ্ছা, বাংলা দিয়ে শুরু করছি একটা। তো আমরা অবশ্যই, আপনি কি কোনো ইতিহাস সেই গানের বলবেন যে গানটা এখন গাইবেন? এই গান সবাই জানেন, প্রচুর মানে খুব পপুলার সং, লতাবাইয়ের এক গান, হেমন্ত মুখার্জির সুর, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, ও পলাশ ও শিমুল। ওইটা দিয়ে শুরু করি, একটা বাংলা গান দিয়ে শুরু করি, যেহেতু একদম আমরা বাংলায় রয়েছি একেবারে। নিশ্চয়ই। যেন এলো আজ সেই শুভ লগ্ন।
আমি একটা প্রশ্ন আগে সঞ্চারীর কাছে করতে চাই যে এই যে বাংলা উচ্চারণ তোমার এত পরিষ্কার কি করে হলো? মানে সাধারণত তোমার যখন তুমি কথা বলছো তখন কিন্তু বাংলার মধ্যে তোমার একটা টান আমরা একটু হলেও বুঝতে পারি, কিন্তু তোমার যখন গানটা গাইছো তখন অ্যাকসেন্টগুলো এত ক্লিয়ার কি করে? বেসিক্যালি গানগুলো আমি হিন্দিতে লিখে নিই অ্যান্ড মানে ওইভাবেই ওয়ার্ডসগুলোকে প্রনাউন্সিয়েশনগুলোকে লেখা। তাছাড়া আমি যখন গাই তখন মানে ওই প্রনাউন্সিয়েশনসগুলো আমাকে কারেক্ট করে দেওয়া হয়, যেগুলো ঠিক ঠিক হয় না, মানে একটু অ্যাকসেন্ট আসে, সেই জায়গাগুলো একটু কারেক্ট করে দেওয়া হয়। তো ওইভাবেই আমি করি। অ্যান্ড এখন করতে করতে এখন অনেকটা বসে গেছে, তো আমি এখন আমার অত প্রবলেম হয় না আগের মতো। আগে কি হতো যদি দাদা একটু বলেন, কি সমস্যা না, হতো? আগে অনেক কিছু হতো, এখন কিছু হয়। আগে কি হবে জানি না, কিছু কিছু তো গোলমাল থেকেই যায়। কারণ দেখো, ওর বড় হওয়াটা তো ওখানে, আর প্রথম থেকে যদি কিছু কিছু জিনিস আছে না, ওগুলো শুধরে না নেওয়া যায় না কথা বলার সময়। ওই শুধরানোটা কিন্তু ওই কথা বলার সময় থেকে হবে, বাকি কিন্তু গান করার সময় অতটা হয় না। এই কারণে হয় না, কারণ তখন সেন দৃষ্টিতে অনেকের চোখ থাকে, কান থাকে, যতটা ধরা যায় আর কি। আর মানে খুব সত্যি কথা বলছি, যতক্ষণ না ওটা হবে ততক্ষণ তো ছাড়া নেই। মানে খুব কঠিন শিক্ষক তোমার, তাই তো? তো এরপরে কোন গান? এরপরে আমরা শুরু করছি এস.ডি. বর্মনের গান দিয়ে, একটা অনেক পুরনো গান, এবং ওনার সঙ্গে তো আমি কাজ করিনি কখনো সরাসরি, কিন্তু আমি অনেক শুনেছি ওনার সম্বন্ধে, মান্নাদার মুখে, পঞ্চমদার মুখে। খুব রসিক লোক ছিলেন। সম্প্রতি ওনার জন্মদিবস এবং না না মৃত্যু দিবস গেল, তো মানে খুব চরম রসিক লোক ছিলেন। সময় টময় থাকলে বলবো একটা, কিন্তু গানটা শুরু হওয়ার আগে একটা ছোট্ট বলি ওনার সম্বন্ধে। ওনার একজন অ্যাসিস্ট্যান্ট ছিলেন সুরিত কর বলে, তো এটা আমাকে বলেছিলেন স্বপন সেনগুপ্ত, মানে স্বপন জগমোহন বলে যে পরিচিত, যারা মিউজিক ডাইরেক্টর ছিলেন বম্বেতে, লালকুটি টালকুটি করেছিলেন। তো স্বপনদার সঙ্গে আমি অনেক কাজ করেছি। তো স্বপনদাকে আমি এমনি জিজ্ঞেস করেছিলাম যে আপনি ওনার সঙ্গে, বলে আমি তো ওনার অনেক যেতাম ওনার বাড়িতে। তো সুরিতদা হারমোনিয়াম, এস.ডি. বর্মন নিজে হারমোনিয়াম বাজাতেন না, ওনার একটা স্টাইল ছিল, উনি কানে হাত দিয়ে গাইতেন। তো উনি বলছেন সুরিত বাজাও, তো একটা গান করছেন, গাইতে 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 হঠাৎ বলছে মা কই? তো সুরিত করবে, মা তো কলকাতায়, শরীরটা ঠিক না। ওই মা না, গানের মা। এরকম রসিক লোক ছিলেন। তো গানটা শুরু হোক। फैली हुई है सपनों की बाहें, आजा चल दे कहीं दूर, वही मेरी मंजिल वही तेरी राहें, आजा चल दे कहीं दूर। फैली हुई है सपनों की बाहें,
আমরা আজকে একটা অদ্ভুত সুরের দোলায় ভাসবো। আমি চাইবো আপনারা যারা এই অনুষ্ঠান দেখেন নিয়মিত তারা ফোন করুন, কেননা সঞ্চারী যে কাজটি শুরু করেছে আমার মনে হয় অনেকটা দূর যাবে, কিন্তু সাহায্য করতে হবে আপনাদের। তার কারণ শিল্পীকে এগিয়ে নিয়ে যাওয়া, শিল্পীকে প্রতিষ্ঠিত করা, শিল্পীর মধ্যে সহজাত গুণ থাকতেই হয়, তা নইলে শিল্পী হওয়া যায় না, নইলে এই গায়ক গায়িকা হয়েই থাকতে হয়। কিন্তু তারপরেও যে কাজটা থাকে সেটা হচ্ছে দর্শকদের কাজ, শ্রোতাদের কাজ, মূলত শ্রোতাদের কাজ। কারণ আমার মনে হয় গানটা শোনাটা হচ্ছে সব থেকে বড় কথা, এবং আমার মনে হয় যারা গান তাদেরও গান শোনার একটা বড় দিক রয়েছে। তুমি নিশ্চয়ই নিশ্চয়ই এইটা এটা না একটা হলে মস্ত বড় কথা বলেছে। গান না শুনলে গান গাওয়া যায় না। না, এবং সবার গান শুনতে, সবার গান, সব রকমের গান, সব রকমের গান। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, দাদা একটু দেখে নি। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, সুপ্রভাত। বিমান মুখোপাধ্যায় বালি থেকে বলছি। ভালো আছেন তো বিমান দা? হ্যাঁ, ভালো আছি। অনেকদিন পরে কথা হচ্ছে। একদম। প্রচন্ড বর্ষণ, ক্লান্ত দিবারাত্রির পর দুদিন, আজ কিন্তু খুব স্নিগ্ধ সকাল। অসাধারণ মিছিল রোদ্দুর বেরিয়েছে এবং সুন্দর গান শুনছি। সঞ্চারী যে গান, তার সঙ্গে যে পরিমিত ব্যবহার সঙ্গীতের, মিউজিক অ্যারেঞ্জমেন্ট ভারী সুন্দর, এবং এত অনুপম সৌন্দর্য মণ্ডিত হচ্ছে আজকের অনুষ্ঠান, ভাবা যায় না। পরপর দুখানি গান শুনলাম, আমি একই কথা বলছি, কি সুন্দর করে বাংলার উচ্চারণ, কি সুন্দর করে হিন্দির উচ্চারণ, দুটোই কিন্তু এই বয়সে অসাধারণ ভাবেই নিজেকে মেলে ধরেছে। সঞ্চারী খুব ভালো গাইছো, ধন্যবাদ। বিশ্বাস যে তুমি অনেক দূর যাবে। তোমার জীবন চরই ব্যতির মন্ত্র সাধনায় বীজ বলাকার মতো ছন্দমুখর। আমি যাত্রাপথে দুদণ্ডের সাথী মাত্র, তাই তোমার চলার পথে রইল আমার হৃদয়ের উষ্ণ শুভেচ্ছা। ভালো থেকো সকলে, এবং তোমার সঙ্গে যারা বাজাচ্ছেন, তোমার শিক্ষক এবং অন্যান্যরা, প্রত্যেককে আমার অন্তরের কৃতজ্ঞতা এবং সাধুবাদ জানাচ্ছি এই মেয়েটিকে এত সুন্দর করে তুলে ধরার জন্য। ভালো থাকবেন সকলে। ধন্যবাদ বিমানদা। এই যে সঞ্চারীকে তুলে ধরার মূল কাজটা কিন্তু ইন্দ্রনাথ দা নিয়েছেন, এবং ইন্দ্রনাথ দা বহু অভিজ্ঞতার মধ্যে থেকে উপলব্ধি করেছেন যে এই যে সঞ্চারী, ওর মধ্যে সেই কোয়ালিটিসগুলো রয়েছে যেগুলোকে তুলে ধরলে আগামী দিনে আমরা এক ভালো শিল্পী পাবো। ভালো শিল্পী কথাটাকে আমি আবার মানে ভালো কথাটাকে আমি মানে একদম মেনশন করে বললাম যে ভালো শিল্পী পাবো। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত তনুশ্রীদি, আমি তমলুক থেকে স্বপ্না মিশ্র কথা বলছি। হ্যাঁ স্বপ্না, সুপ্রভাত, বলুন। হ্যাঁ বলছি, অনেকদিন পরেই কথা হচ্ছে, সব সময় লাইনও পাই না। যাই হোক, সঞ্চারী খুব সুন্দর গান শোনাচ্ছে। সঞ্চারী, আমার অনেক অনেক শুভেচ্ছা নিও। আর একটা কথা তোমাকে বলবো, আমার অনুরোধ হচ্ছে তুমি আরতি মুখোপাধ্যায়ের কোনো গান করবে। গানের নাম বললাম না, তোমার যেটা পছন্দ গেও। আর একটা কথা বলছি, যেহেতু কালকে ডক্টর ভূপেন হাজারিকার মৃত্যুদিন গেছে, যদি ওনার সুরে কোনো গান শোনাও, লতাজি, আরতিজি সকলেই গান গেয়েছে। একটা গানের কথা আমি বলেই দিলাম, রঙ্গিলা মাসিতে কে ডাকে, বা আসাম দেশের মেয়ামি চামেলি, বা অনেক গান, রুদালি ছবি। যদি ওনার কোনো কম্পোজিশন শোনাও ভালো লাগবে, না হলে অন্তত আরতি মুখোপাধ্যায়ের একটা গান শুনিও। খুব ভালো থেকো সঞ্চারী, বড় শিল্পী হও। থ্যাংক ইউ। ধন্যবাদ স্বপ্না, ভালো থাকুন আপনিও। আমরা পরের গানে যাই। হ্যাঁ, পরের গানটা তনুশ্রী একটা খুব বিখ্যাত ছবি অনুপমা বলে, তার মিউজিক ডাইরেক্টর ছিলেন হেমন্ত মুখার্জি। তো একটা অদ্ভুত ছবি ছিল, এবং তাতে বেশ কয়েকখানা গান ছিল, অদ্ভুত গান ছিল। তার মধ্যে থেকেই একটা আমরা বেছে নিয়েছি, এবং এটা লতাবাই গিয়েছিলেন। এই মানে গানের মধ্যে একটা অদ্ভুত কিরম একটা মেলাঙ্কালি, এরকম একটা সিচুয়েশনটা বোঝা যায়। তুমি গানটা শুনলেই একটা মনে মনে, হয়তো তোমার ইন্টারপ্রিটেশনটা নিজের মতন হবে, কিন্তু একটা লোকে শুনলে নিজের মতন করে ভেবে নিতে পারবে ছবিটা ভেবে নিতে পারবে যে কি, মানে ভিজুয়ালাইজেশনটা সেই গানের মধ্যে। হয়তো ছবিতে অন্য কিছু ছিল, কিন্তু তুমি চোখ বুজে নিজের মতন করে একটা করে নিতে পারো। গানটার মেজাজটা যেটা রয়েছে না, সেটা ওর মধ্যে পাওয়া যাবে। আচ্ছা, আমরা এখন তাহলে সেই গানের দিকেই যাব। একদম একদম। कुछ दिल ने कहा, कुछ भी नहीं,
कुछ दिल ने सुना कुछ भी नहीं, ऐसी भी बातें होती है, ऐसी भी बातें होती है, कुछ दिल ने कहा कुछ भी नहीं। लेता है दिल अंगड़ाइयाँ, इस दिल को समझाए कोई, अरमान आँखें खोल दे, रुसवा न हो जाए कोई, पलकों की ठंडी सेज पर सपनों की परियां सोती है, ऐसी भी बातें होती हैं, ऐसी भी बातें होती हैं, कुछ दिल ने कहा कुछ भी नहीं। दिल की तसल्ली के लिए झूठी चमक झूठा निखार, जीवन तो सोना ही रहा, सब समझे आए है बाहर, कलियों से कोई पूछता हंसती है वो या रोती है, ऐसी भी बातें होती हैं, ऐसी भी बातें होती हैं, कुछ दिल ने कहा कुछ भी नहीं। গানটা ভীষণ সুন্দর, কিন্তু খুব শোনা যায় না। মানে এই গানটা আমরা শুনেছি, বলবো শুনিনি বলবো না, শুনেছি, কিন্তু যে খুব যে মানে গানটা গান এখনকার শিল্পীরা যখন কোনো অনুষ্ঠানে বসে তা কিন্তু নয়। এখন তো মানে খুব কিছু অল্প না, কিছু গানের এইটাই মধ্যে তো আমরা আটকে তনুশ্রী, আছি। এইটাই হলো মানে একটা সমস্যা বলবো না, মানে এইটা একটা অদ্ভুত লাগে যে গান তো সবই তো ভালো গান, সব কিছু এরকম না, কিন্তু আমি আমি নিজেই খুব কম শুনেছি এটা। আমি বম্বেতে অনেক শুনি, মানে প্রোগ্রামে, কিন্তু ভীষণ কম হয় এখানে এই সমস্ত গান। আমরা কিন্তু মুষ্টিমেয় কয়েকটা গানই আটকে গেছি। এই যে কদিন আগে আশাজির জন্মদিনে বিভিন্ন এফএমএ বা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম হলো,
তাতে আশা ভোসলের কিছু গানের মধ্যেই ঘুরলাম আমরা তার থেকে এগোতে পারলাম না। আমার এটা খুব আক্ষেপ ছিল। আমি অন্তত ভেবেছিলাম যে অন্তত তার জন্মদিনের দিন যে সেলিব্রেশন হচ্ছে সেই সেলিব্রেশনে নিশ্চয়ই তার এমন অনেক গান শোনা যাবে যেগুলো অন্য ধরনের গান। এইটাই তো, এইখানেই আমার খুব আপত্তি। খুব বড় কথা বলেছো। এই 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 খোঁজগুলো কিন্তু মানে আমার মনে হয় আশা ভোসলে মানেই কি ওই চুরা লিয়া হ্যায়, তার বাইরেও তো অভিনয়ের সঙ্গে আশা ভোসলের অসাধারণ কিছু কম্পোজিশন, মানে যা আমাদের মনে হয় শুনলে পরে এখনকার যারা শিল্পী তারা রীতিমতো তৈরি হবেন, কিন্তু সেই জায়গাটাতে আমরা যেতেই পারি না এখন। এইটাই একটা মস্ত বড় কথা বললে কিন্তু। একদম। তো আমরা কি আজকে আশা ভোসলের যেরকম কোনো গান শুনবো? আছে আমাদের লিস্টে? আমাদের দেখা যাক। হ্যাঁ, সঞ্চারী বললো দেখা যাক। পরে কোন গান দাদা? পরের গান হলো, এটাও খুব একটা বিখ্যাত গান, এটা মেরে মেহবুব বলে একটা ছবি হয়েছিল। এটা একটা অসম্ভব সুপারহিট ছবি এবং তাতে গানে গানে একেবারে সব ছিল। নওশাদ সাহেবের মিউজিক ছিল এবং আমি বলছি এই গানেতে বিশেষ কিছু নেই। আমি যন্ত্রের কথা বলছি। যেহেতু আমি বম্বেতে থাকি, আমি শুনেছি লোকের মুখে এই গানের মধ্যে সন্তুরের ব্যবহার হয়েছে খুব। শিবজি বাজিয়েছেন গানের ফিলার, গানের ইন্টারলিউড, প্রিলিউড, মানে ইন্টারলিউড, তারপরে মিউজিক ওয়ান, মিউজিক সবেতে সন্তুর করেছে। আর একজন বিশেষ তবলা প্লেয়ার যে খুব ভীষণ বিখ্যাত বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে, আমরা করিম চাচা বলতাম, উনি বাজিয়েছিলেন তবলা এবং নওশাদ সাহেবের সঙ্গে অনেক বহু 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 গানে সবার সঙ্গে, শঙ্কর জয়কিষণজি সবার সঙ্গে উনি বাজাতেন। তো এই গানেতে এই দুটো মানে তবলা আর সন্তুর এত প্রমিনেন্ট আছে না, তো ওদের দুজনকে জানি আমি ওই গানেতে বাজিয়েছেন ওনারা। শুনি গানটা। मेरे महबूब तुझे मेरी मोहब्बत की कसम, मेरे महबूब तुझे मेरी मोहब्बत की कसम, फिर मुझे नरगिसी आँखों का सहारा दे दे, मेरा खोया
আমি একটা কথা মানে দাদাকে জিজ্ঞাসা করব। আমার মনে হয় যে তোমার গলার মধ্যে মেলোডিটা অসম্ভব, যেটা আমি মনে করি, আমি বহু গান শুনি, বহু মানুষের সঙ্গে কাজ করি, আমার অনেকের গান শুনতে গিয়ে মনে হয়েছে যে গানটা ঠিক ঠিক হচ্ছে, সুরে সুরেই যাচ্ছে, কিন্তু কোথাও যেন একটা মেলোডির অভাব রয়েছে। মানে মেলোডি ব্যাপারটা কিন্তু শুধু যে গানের না কথা এইটা তনুশ্রী, এটা এটা খুব বড় কথা না, ওর বলেছো। কথার ওর না মানে যখন গানটা গাইছে একটা অদ্ভুত সুরের প্রলেপ রয়েছে গানটার মধ্যে, মানে ওইটাই তো। ওর সুইং এর মধ্যে। ওইটাই না না না, এটা একদম কারেক্ট বলেছো। তোমার যেটা মনে হয়েছে সেটা বলেছো। এটা আমার মনে হয় কি, এটা প্রত্যেক গাইয়ের এটা ভাবা উচিত। ওই যে মাখা মাখে না, একদম। ওই মাখাটা কিন্তু ওইটাই কিন্তু মানে ধরুন সব আপনি থেকে ওকে বড় ব্যাপার। সুরটা ঠিক করে দিচ্ছেন, আপনি ওকে তালটা ঠিক করে দিচ্ছেন, ও কথাটাও উচ্চারণ করছে, কিন্তু ওর যদি নিজস্বতা একটা না থাকতো তাহলে কিন্তু আজকে এই জায়গাটায় আমাদের ভালো লাগা বা এই যে এত টেলিফোন মানুষ করছেন এটা কিন্তু হতো না। তাই এটা তো, আমার মনে হয় এটা হলো এই মাখাটাই হলো আসল। একদম। এটা মানে একটা খুব বিশেষ সুন্দর। দরকার। থ্যাংক ইউ। আমরা এবার পরের গানেই চলে যাব, কিন্তু চট করে পরের গান। পরের গান কি আছে? পরের গান রজনীগন্ধা। রজনীগন্ধা। এটার বলার কিছু নেই, সলিলদা মানে আচ্ছা, যোগেশজির আমি লেখা। যেটা টেলিফোন নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত দিদি, হ্যাঁ, আমি চেতলা থেকে পূর্বা মল্লিক বলছি। কেমন লাগছে? ভীষণ ভালো অনুষ্ঠান, একটু মেয়ে এত ভালো গাইছে, সমস্ত মানে একদম না পূর্বা, পুরুষ আমি একটা কণ্ঠের কথা একটু গানগুলো আগে বললাম, বলুন, নারী কণ্ঠের গানগুলো বলুন, সুন্দর গুছিয়ে গাইছে। আমি একটু আগে আর একটা আপনি যে কথা প্রথমে বললাম, বলছিলেন না উচ্চারণ, হ্যাঁ সত্যি অভূতপূর্ব উচ্চারণ। ওর কথার টানে হিন্দির টান আছে, জানি না ও ছোট থেকে বোধহয় বম্বেতে হ্যাঁ, মানুষ একদম, হয়েছে, একদম। বড় হয়েছে, কিন্তু খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। থ্যাংক ইউ। আমি সুপ্রভাত জানাই সঞ্চারীকে, এবং সুপ্রভাত জানাই সমস্ত যন্ত্র শিল্পী যারা আছেন। আর আপনাদের বাজনা তো দাদা অনবদ্য, তবলায় যিনি আছেন ওনাকে অসংখ্য প্রণাম জানাই আমার। ধন্যবাদ ধন্যবাদ। এবং হ্যাঁ, আমি সঞ্চারী তোমার কাছে একটা গানের রিকোয়েস্ট করছি, একটা হিন্দি সিনেমার গান, যদি ওটা বেলতলা থেকে যদি কিছু গাইতে পারো। আর একবার বলুন। প্রতিবারের গান অনেকদিন শুনিনি, আর যা সাজিয়ে এনেছো যথেষ্ট ভালো, শুনতে সুন্দর পাওনি হচ্ছে। না? সঙ্গে রইলাম আচ্ছা, তোমার পূর্বা, সঙ্গীত পূর্বা, জীবনের আমরা না ধারাবাহিক সাফল্য আপনার কামনা করি। আপনার অনুরোধটাই শুনতে পাইনিও। বেজি বাউরার গান, বেজি বাউরা। গঙ্গা কি মৌজ মে যমুনা কি ধারা, আচ্ছা আচ্ছা, ওই গানগুলো বেজি বাউরা, অনেক পুরনো গান যদিও ওগুলো। আর না হলে ও কাক না, খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে। আচ্ছা, সঙ্গে থ্যাংক ইউ। থাকুন। থ্যাংক ইউ। চলে যাই গানে রজনীগন্ধা। আচ্ছা, আপনি বলেন সুরটা আর সলিল চৌধুরী সলিলদা সলিলদা সুর। আর হ্যাঁ সেটা, আর কথাটা একটু বলে দিন। কথাটা যোগেশজি। যোগেশজি। যোগেশ। ওই মানুষটাকেও দেখেছি, অনেক অনেক গান লিখেছে, সলিলদা লিখেছে, পরবর্তীকালে এস.ডি. বর্মনেরও মানে লিখেছিলেন। তো শুনি আমরা এই গান। रजनीगंधा फूल तुम्हारी महके यूं ही जीवन में, ओ यूं ही महके प्रीत पिया के मेरे अनुरागी मन में।
पिया की मेरे अनुरागी मन में। हर पल मेरी इन आँखों में बस रहते हैं सपने उनके। हर पल मेरी इन आँखों में बस रहते हैं सपने उनके। मन कहता है मैं रंगों की एक प्यार भरी बदली बनके बरसों उनके आंगन में। रजनीगंधा फूल तुम्हारे महके यूं ही जीवन में। ओ यूं ही महके प्रीत पिया की मेरे अनुरागी मन में। সম্ভবত এই গানের পিকচারাইজেশন হয়েছিল, আমি যদি ভুল না করি, অমল পালেকার এবং বিদ্যা সিনহা। বিদ্যা সিনহা। একদম না, আমার মনে হচ্ছিল গানটা শুনতে শুনতে। আর একটা কথা বলি, সলিল চৌধুরীর মিউজিকের যখনই আমরা শুনি আমি বুঝি যে যন্ত্রশিল্পীদের উপরে খুব চাপ বেড়ে যায়, এটা আমি ফিল করি। আর ও, শান্তনুদা নিশ্চয়ই। অসাধারণ, মানে একদম এত মিষ্টি একটা বাজনা আজকে আমরা পেয়েছি শান্তনুদার কাছ থেকে, অসাধারণ। মানে সবাই মিলিয়ে, তো ওই যে একটু আগেই দাদা বলেন মাখা ব্যাপারটা, হ্যাঁ, মাখা, শুধু এই মাখ শিল- ছিল, এই একদম সুরজিৎ মাখ ছিল। একদম, এই গানের একদম। পেছনে অব্লিগেটরি মাঝে মাঝে একটু আমি এখান থেকে তারিফ করলাম। হ্যাঁ। ডেফিনেটলি, একদম। ডেফিনেটলি। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, সুপ্রভাত, কে রয়েছেন? দিদি গুড মর্নিং। গুড মর্নিং, কে বলছেন? সুপ্রভাত। আমি বড়নগরের সরকার পাড়া থেকে রবীন্দ্রনাথ ভট্টাচার্য কথা বলছি। বলুন। আচ্ছা, আমি গান শুনছি আপনাদের, কেমন? আমি বিভিন্ন চ্যানেল ঘোরাচ্ছিলাম, এই চ্যানেলে আমি থেমে গেছি। এত সুন্দর উনি গাইছেন, এত ধন্যবাদ। ছোট্ট বয়সে, এত মানে কি বলবো, এত সিরিয়াস সং, মানে প্রত্যেকটা, আর এত গভীর মাত্রার গানগুলো অসম্ভব উনি ভালো গাইছেন। সাথে যিনি রয়েছেন মাঝে মাঝে বলছেন আর কি, ওনার বাদিকে হয়তো ওনার কেউ হবে না কেউ। উনি হচ্ছে অসম্ভব নীন্দ্রনাথ সুন্দর দা, একটা আমি একটু অনুষ্ঠান। বলি, উনি হচ্ছে হ্যাঁ। নীন্দ্রনাথ দা, ওনার উনি ডাক নামে ভীষণ পরিচিত, কুটুন্দা। ওই মানুষটি মান্নাদের সঙ্গে, রাহুল দেব বর্মনের সঙ্গে প্রচুর কাজ করেছেন এবং ওনার অভিজ্ঞতার ভান্ডার অসাধারণ। উনি আচ্ছা, বলছিলেন কথা, বলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা আমি গান শুনছি, অসম্ভব ভালো গাইছে। এত সিরিয়াস সং আমি খুব একটা শুনি না। ফাংশন বা অন্যান্য অনুষ্ঠানেও আমি এরকম গান খুব কম শুনেছি। আমি বহু ফাংশন দেখেছি, এরকম গান খুব কম শুনেছি। এত গাম্ভীর্যপূর্ণ গান এবং আপনার এত সিরিয়াস গভীর মাত্রার গান এগুলো। তা ঠিক আছে, ও গাইতে থাকুক, ছোটখাটো একটা সরস্বতী বলেই মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, আমি শুনতে থাকি। ধন্যবাদ। ধন্যবাদ দাদা, ভালো থাকুন। এই যে আপনাদের উৎসাহ না ওকে অনেকটা দূর নিয়ে যাবে। আর সত্যি ছোটোখাটো, মানে সত্যি ছোট, এখন সেকেন্ড ইয়ার, তাই তো? ও কমার্স গ্র্যাজুয়েশন করছে, কমার্স নিয়ে, এবং মুম্বাইতে ওর থাকে। ওর মানে বড় হওয়াটাই মুম্বাই বেস্ট আর কি একেবারে। কিন্তু এত সুন্দর গানটা গায় এবং মাঝে মাঝে আসে আমাদের কাছে, উড়ে আসে আর কি বলা যেতে পারে। তো যাই পরের গানে দাদা, পরের গান। পরের গান বসন্ত দেশাই জির গান, সুরে। এই মানুষটা বহু পুরনো ছবি করে গেছেন, এত বিউটিফুল কাজ করেছেন উনি। ওই যে আবার বলতে হয়, শোনাই যায় না, এত বিউটিফুল একটা কম্পোজিশন। আশীর্বাদ বলে একটা ছবি হয়েছিল, গুলজারজির লেখা, বিউটিফুল ছবি, ওতে মান্নাদারও গান ছিল। এত ভালো কাজ করে গেছেন। বসন্ত দেশাইজিকে খুব বলা উচিত না, খুব কম স্মরণ করা হয়, মানে কাল্টিভেশনটা কম আছে না, ওনাকে স্মরণই করা হয় খুব কম। আচ্ছা, এত ভালো ভালো কাজ করে গেছেন, সামনেই দেখা যায় না খুব একটা। তো আমরা শুনি গান। ওনা নিশ্চয়ই।
ক্যা বাত ক্যা বাত, অসাধারণ তুমি অসাধারণ। দেখো তনুশ্রী, হ্যাঁ, মানে সত্যি কত এরকম গান আছে। অসাধারণ, কত মানে গান। আমি আপ্লুত। আর একটা কথা বলি, ও গানটা গাইছিল, আমি ভাবছিলাম এই যে আমরা মানে আমি আবারও বলছি, হয়তো নেগেটিভ টক হয়ে যাবে, তবুও বলতে বাধ্য হচ্ছি, এই যে রিয়েলিটি শো প্রয়োজন হয় না, তৈরি করতে হয় শিল্পী। মানে শিল্পীর মধ্যে সহজাত গুণ দেখলে জহুরির চোখ যদি তাকে আবিষ্কার করতে পারে, তাকে খুব যত্নে তাকে পরিমার্জন করতে হয়। যেমন খুব প্রিসিয়াস জিনিসকে আমরা ঘষে মেজে পরিষ্কার রাখি, ঠিক সেরকম শিল্পীর সহজাত প্রবৃত্তিকে ঘষে মেজে তৈরি করতে হয়। অনেক 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 ধন্যবাদ তোমাকে, এত সুন্দর সুন্দর গানগুলো এত সুন্দর করে পরিবেশন করার জন্য। আমি জানি ইন্দ্রনাথ দার দিকে তুমি চলে যাবে, বলবে যে কাকুই সব করেছে, তাই তো, কিন্তু তবুও বলবো তোমার প্রয়াসটা তোমারও রয়েছে। কেন, ওর এফার্ট তো রয়েছেই, কেন তো ভীষণ ওইটা- effort রয়েছে এটা এবং- এটা এটা দেখো, এটা খুব স্বাভাবিক ব্যাপার একটা। আমি যাই করি, তুমি যাই করো, কিন্তু যাকে বলছো, শেখাচ্ছ বা করছো না, তারও যদি ধৈর্য না থাকে না, আর করার যদি প্রচেষ্টা না থাকে না, ও কখনোই সম্ভব। গান দিয়ে শুরু করি এবার। কার গান বলো, কোন ছবির গান? লতাজির গান, अनारकली ফিল্ম থেকে, অনেক পপুলার গান এটা, শ্রী রামচন্দ্রজি, ये जिंदगी। ये जिंदगी उसी की है जो किसी का हो गया, प्यार ही में खो गया। ये जिंदगी उसी की है जो किसी का हो गया, प्यार ही में खो गया। ये जिंदगी उसी की है। ये बहार ये समा कह रहा है प्यार कर, किसी की आरज़ू में अपने दिल को बेकरार कर। ये बहार ये समा कह रहा है प्यार कर, किसी की आरज़ू में अपने दिल को बेकरार कर। जिंदगी है बेवफा, जिंदगी है बेवफा, लूट प्यार का मजा। ये जिंदगी उसी की है जो किसी का हो गया, प्यार ही में खो गया। ये जिंदगी उसी की है। धड़क रहा है दिल तो क्या, दिल की धड़कने नागिन। धड़क रहा है दिल तो क्या, दिल की धड़कने नागिन। फिर कहाँ ये फुर्सतें, फिर कहाँ ये रात दिन, आ रही है ये सदा, आ रही है ये सदा। मस्तियों में डूब जा, ये जिंदगी उसी की है जो किसी का हो गया, प्यार ही में खो गया। ये जिंदगी उसी की है। একটা কথা জিজ্ঞাসা করি, তুমি গলাটাকে কি করে মেনটেন করো, মানে কি কি খাও না, কি কি করো একটু বলো তো। সবাই হাসলো কেন? কি সব কিছুই খাও? আমি সবই খাই। মানে পানিপুরি খাও?
খাই। মানে কোনো রকম বাদ বিচার নেই তোমার খাওয়াতে? না, দই টই সব খাও? সব খাই। কি মিষ্টি একটা গলা! আমি হলো অনেক কিছু হয়তো খাইটায় না। রেওয়াজ কতক্ষণ করো? এমনি কুটুন আঙ্কালের সাথে বসলে তো আমার এমনি 4-5 ঘন্টা হয়েই যায়, বাট আদারওয়াইজ আমি বসি, তখন অতটা বসি না, তখন কম কম বসি। কিছু বলবেন আপনি? বলতে যাচ্ছিলাম, আর বলবো না, আর বলবো না। পরের গানে যাই আমরা তাহলে। হ্যাঁ, নিশ্চয়ই। একদম। আরে টেলিফোনে একজন বন্ধু আছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার। হ্যাঁ বলুন। সুপ্রভাত। সুপ্রভাত। আপনাদের সকলকে সুপ্রভাত জানাই, আপনাকেও জানাই, আর সঞ্চারীকে তো জানাচ্ছি। Thank you. ছোট্ট মেয়ে, কি সুপ্রভাত। মিষ্টি গলা ওর, কত শান্ত স্নিগ্ধ ভাবে গানগুলি গেয়ে যাচ্ছে। আর আমার এত ভালো লাগছে, অনেকদিন আগে হারিয়ে যাওয়া গানগুলি শুনতে পাবো বলে ভাবতে পারিনি, জানেন। কে এবারে বলছেন আপনারা একটু যে বলবেন? গানের প্রোগ্রাম করেছেন সিলভেন প্লাস থেকে, সেটা শুনেও ভালো লাগছে। আপনাদের সকলকে এর জন্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আপনাদের যন্ত্রশিল্পীদের। আর সঞ্চারীকে বলবো, মিষ্টি মেয়ে তুমি, তোমার মুখের উপরে ফুটে উঠেছে একটা উজ্জ্বল ভবিষ্যৎ, ওটা আশীর্বাদ হিসাবে থাক। আপনি কে সুন্দর গান বলছেন? গেয়েছো। কি ঠান্ডা মিষ্টি স্বভাবের মেয়ে মনে হচ্ছে। তুমি অনেক দূর যাবে বাবা। আপনি কে বলছেন আর কোথা থেকে বলছেন? আমি বোলপুর থেকে শুক্লা মণ্ডল বলছি। আচ্ছা, ভালো খুব থাকুন। ভালো আপনি। লাগছে তোমার, কত সুন্দর। আর অন্য গান শুনি কি হাত পা নেড়ে মুখ চোখ কুঁচকে যায়, কিন্তু তোমার মধ্যে কি একটা শান্ত স্নিগ্ধ ভাব। আমরা না ছেলে মেয়েদের ছাত্রছাত্রীদের বলি, এটা না উজ্জ্বল ভবিষ্যতের লক্ষণ, জানো তো। একটা বাচ্চাদের গান শোনাবে, আর যদি সম্ভব হয়, হিন্দিটা ভারী ভালো লাগছে শুনতে, একটা ভজন যদি শুনতে পাই। আচ্ছা, আমি একটু বলি আপনাকে যে ও এর প্রথম যখন এসেছিল তখন ভজন গেয়েছিল, কিন্তু বিষয় হচ্ছে যে ও আজকে ভেবেই রেখেছে, মানে আমরা ভেবেই রেখেছিলাম যে আজকে আমরা পুরনো হিন্দি গান শুনবো, মানে একদম পুরনো দিনের হিন্দি গান যেগুলো খুব কম শোনা হয়, ছবির গান, ছায়াছবির গান, সেই ধরনের গান শুনবো। তাই হয়তো আজকে আপনার ভজনের অনুরোধটাও নাও রাখতে পারে, কিন্তু আপনার ভালো লাগবে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার। টিভির ভলিউমটা কমবে। মিউট করে দে রে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? নমস্কার, আমি ছত্তিশগড় ভিলাই থেকে প্রবীর লাহি বলছি। বলুন। একটা পুরনো গানের, বাংলা গানের বহুদিন ধরে চেষ্টা করছি, পাচ্ছি না, কিন্তু আপনার সঙ্গে যিনি বসে আছেন তিনি হয়তো বলতে পারবেন। বাংলা গানের বহু পুরনো, সুদিন চ্যাটার্জির গাওয়া, হেমন্ত মুখার্জির সুর। এটা হচ্ছে কৃষ্ণচূড়ার ফুলে বনানী গিয়েছে। এই গানটা কি শোনা যাবে? আচ্ছা, হ্যাঁ, কুরুন্দার কাছে গেছে অনুরোধটা। হ্যাঁ, ওটা বহু পুরনো গান, সুদিন চ্যাটার্জি অনেক পুরনো, মানে হেমন্ত মুখার্জির সুরে। হ্যাঁ, কৃষ্ণচূড়ার ফুলে বনানী গিয়েছে। হ্যাঁ, ওইটা আজকে হয়তো এইটার পরবর্তীকালে এই গানটা আবার হয়েছিল আকাশের অস্তরাগের সুরে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকে পুরনো গানটা কি শোনা যাবে? আজকের হয়তো সম্ভব হবে না, আগামী দিনে নিশ্চয়ই। যখন এটা কি পরবর্তীকালে আপনি মনে করে এটা আমাকে শোনাতে পারবেন? আপ্রাণ চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব, নিশ্চয়ই। ধন্যবাদ দাদা, ভালো থাকুন। তবে আজকের গানও নিশ্চয়ই আপনার ভালো লাগছে। তো আমরা পরের গানে যাই। হ্যাঁ, পরের গান ওইটাও লতাজিরই গাওয়া, রোশনজির সুর আর মজরু সুলতানপুরিজির লেখা, মমতা ফিল্ম থেকে। বিখ্যাত ছবি এবং প্রত্যেকটা গান বিখ্যাত। रहते थे कभी जिनके दिल में हम जान से भी प्यारों की तरह बैठे हैं उन्हीं के कूचे में हम आज गुनहगारों की तरह, हम आज गुनहगारों की तरह रहते थे कभी जिनके दिल में। दावा था जिन्हें हम दर्दी का खुद आके न
अश्कों के तो छींटे दे न सके, अश्कों के तो छींटे दे न सके, तपते हुए दिल के जख्मों पर, तपते हुए दिल के जख्मों पर बरसे भी तो अंगारों की तरह, बरसे भी तो अंगारों की तरह, रहते थे कभी जिनके दिल में हम, जान से भी प्यारों की तरह, बैठे हैं उन्हीं के कूचे में हम, आज गुनहगारों की तरह हम, आज गुनहगारों की तरह, रहते थे कभी जिनके दिल में। সবকিছু না একটা নিজস্ব গতি রয়েছে, গতি না থাকলে সেই জিনিসটি কিন্তু বেশি দিন আমাদের ভালো লাগে না। মানে দেখবেন পুকুরের একটা পুকুর যদি আপনার বাড়ির পাশে থাকে, প্রতিদিন সেই পুকুরের দিকে তাকাতে আপনার ভালো লাগবে না, কিন্তু যদি একটা নদী থাকে সেই নদীর পাশে পাড়ে গিয়ে প্রতিদিন আপনার বসতে ইচ্ছা করবে, কেননা নদীর একটা ধারা রয়েছে যে ওই স্ট্যাগন্যান্সি তার মধ্যে নেই। তো এই কথাটা আমি কেন বললাম, আজকে সঞ্চারীর সঙ্গে যখন আমি প্রথম দিন অনুষ্ঠান করেছিলাম, সেই সঞ্চারী আর আজকের সঞ্চারী অনেকটা এগিয়ে গেছে। আর আমি জানি আগামী দিনে যখন আবার সঞ্চারী আসবে, আজকের সঞ্চারী আর সেই সঞ্চারীর মধ্যে আবার ফারাক থাকবে। প্রতিদিন সঞ্চারী সঞ্চয় করছে নিজেকে একটু 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 করে, মানে ওই কাল্টিভেট যাকে বলা হয়। তো পরের গানে যাব। পরের গানটা আমি একটুখানি বলবো। পরের গানটা সম্বন্ধে, পরের গানটা হলো কল্যাণজি আনন্দজি সুর। এই গানেতে সম্ভব না জানা, সব কিছু তো জানা সম্ভব না। আমি বম্বেতে গিয়েছি বলে আমি জানতে পারি। বিভিন্ন মানুষজন, এমন কিছু মানুষজনের সংস্পর্শে এসেছেন যারা ভান্ডার। হ্যাঁ, ওনাদের সঙ্গে কল্যাণজি আনন্দজির সঙ্গে আমি কাজ করেছি। আমি জানি এই যে গানটা এখন হবে, এই গানেতে কল্যাণজি ভাইয়ের অ্যাসিস্ট্যান্ট ছিলেন প্যারেলালজি, লক্ষ্মীকান্ত প্যারেলালজি, ওনাকে অ্যাসিস্ট করেছেন। আবার কল্যাণজি ভাই অ্যাসিস্ট করেছেন হেমন্ত মুখার্জিকে। এই যে জিনিস, রবিজি উনিও অ্যাসিস্ট করেছেন হেমন্ত মুখার্জি। এই যে একটা আছেন। আবার পঞ্চমদার খুব বিশেষ বন্ধু ছিলেন প্যারেলালজি, লক্ষ্মীজি। প্যারেলালজি ওনার ভূত বাংলা বলে একটা ছবি হয়েছিল, তাতে প্যারেলালজি। লতাজির একটি ইন্টারভিউ আমি শুনেছিলাম, তাতে লতাজি বলছেন কল্যাণজি আনন্দজি লতাজির বাড়িতে একটি ব্যান্ড হতো, মানে তার ভাই বোনেরা মিলে একটা গানের দল করেছিলেন। সেখানে কল্যাণজি আনন্দজি আসতেন এবং লতাজি কে তারা মানে যখন তারা প্রথম ভাবলেন যে মিউজিক দেবেন, লতাজি তাদেরকে খুব উৎসাহ দিয়েছিলেন। লতাজির নিজের মুখে এটা আমরা শুনেছি। নিশ্চয়ই, কারণ আর ওনার লতাজির বাড়ি পরবর্তীকালে ভাইয়ের মতোই, মানে ভাই তার কাছে। কারণ লতাজির বাড়ি যেখানে না প্রভুকুঞ্জ, ওই বাড়িটা থেকে একটু এগিয়ে গিয়ে ডান দিকেই কল্যাণজি ভাইয়ের বাড়ি। আচ্ছা। তো এই যে গানটা, এই গানটাতে প্যারেলালজি অ্যারেঞ্জমেন্ট করেছিলেন। তো অদ্ভুত অ্যারেঞ্জমেন্ট, আর গানের তো কোনো তুলনা হয় না। গান যদি ভালো না হয়, অ্যারেঞ্জমেন্ট আসবে কোত্থেকে? ছবির নাম আর ছবির নাম হলো ছবির নাম জব জব ফুল খিলে। আর মানে লিখেছেন কে? আনন্দ বক্সি। আনন্দ বক্সি। चुरा ले कहीं मेरा
অসাধারণ। একটা কথা বলি, তুমি এই যে গান গাইলে, এই গানগুলো না মানুষের খুব কানে বসা গান। এই গানগুলো যদি কেউ একটু এদিক ওদিক গায় আমাদের কিন্তু ভুরুটা কুঁচকে যায়। সঞ্চারী এত মিষ্টি করে গানটা গাইলো, অ্যাপ্রিসিয়েশনস আমি একা করব না, আমি তো আপনাদের প্রতিনিধি বটেই, কিন্তু আপনাদেরও তো একটু ফোন করতে হবে। ফোন করতে থাকুন আপনারা, ওকে অ্যাপ্রিসিয়েট করতে থাকুন। আমি জানি ও অনেকটা দূর যাবে। আর অবশ্যই আমরা পরের গানের দিকে এগোবো, কিন্তু একটা ওই যে বললাম একটু ইনফরমেশন যেটা আমি জানি, একদম একদম এর মধ্যে কি হয় সব তো জানা যায় না, অন্তরালে কি হচ্ছে কেউ জানে না। এই যে এখন যে গানটি করতে যাবে না, সেটা হলো এক মদন মোহনজির। তো আমি তো গিয়ে আমি পাইনি ওনাকে, তবে ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন, মিউজিক অ্যারেঞ্জার ছিলেন, সনিক মাস্টার বলতেন, সনিক অমি মামা ভাগ্নে। তো সনিকজি তো আগেই মারা গেছেন, মানে মাস্টারজি, আর অমিজি কিছুদিন আগে মারা গেছেন। তো উনি ছিলেন নিজে হারমোনিয়াম প্লেয়ার, অসাধারণ। ওনার সঙ্গে আমি ওনাকে পেয়েছি, দেখা হয়েছে। ওনার অ্যারেঞ্জমেন্টের একটা বিশেষ ধারা ছিল। মদনজির গান শুনলেই, ভায়োলিনের ফ্রেজেস সমস্ত শুনলেই বোঝা যায় এটা মাস্টারজি। আর মানে পুরনো যারা মিউজিশিয়ান তাদের মুখে শুনেছি, উনি এক একজনকে টার্গেট করে আসতেন। আজকের এই সেতার প্লেয়ার, আজকের এই ফ্লুট প্লেয়ার, এরকম এক একজনকে ভাবতেন এদের আজকের নাকের জলে চোখের জলে করে দেবো। একদম একদম। আর মদন মোহনজি এবং লতাজি একটা অদ্ভুত কম্পোজিশন। তো লতা মঙ্গেশকর গাইছেন মদন মোহনজির মানে মিউজিকে, একেবারে একটা হীরের টুকরো, মানে অদ্ভুত মেলবন্ধন ছিল ওদের। মানে ঠিক যেরকম আমার নিজের ব্যক্তিগতভাবে রাহুল দেব বর্মন, আশা ভোসলেজির যে কম্পেয়ার, এবং ওপি নৈয়ারজি এবং আশা ভোসলেজির যে মানে দুজনের মিলিত যে মানে প্রয়াস, এখনকার ভাষায় বলো কেমিস্ট্রি এইসবগুলো বলতে হবে, নাহলে হবে না। মানে একটা অনবদ্য, মানে আমি কেন মিউজিক অ্যারেঞ্জারের কথা উল্লেখ করলাম, হয়তো সবাই জানতে নাও পারেন। অনেকেই চলে যাই গানে দাদা। হ্যাঁ নিশ্চয়ই।
रखा क्या है। ये हो कहीं इनका साया मेरे दिल से जाता नहीं, इनके सिवा और कुछ भी नजर मुझको आता नहीं। ये हो कहीं इनका साया मेरे दिल से जाता नहीं। ये उठे सुबह चले, ये झुके शाम ढले, मेरा जीना मेरा मरना इन्हीं पलकों के तले। तेरी आँखों के सिवा दुनिया में रखा क्या है। ठोकर जहाँ मैंने खाई इन्होंने पुकारा मुझे। ये हम सफर है तो काफी है इनका सहारा मुझे। ठोकर जहाँ मैंने खाई इन्होंने पुकारा मुझे। ये उठे सुबह चले, ये झुके शाम ढले, मेरा जीना मेरा मरना इन्हीं पलकों के तले। तेरी आँखों के सिवा दुनिया में रखा क्या है। ये उठे सुबह चले, ये झुके शाम ढले, मेरा जीना मेरा मरना इन्हीं पलकों के तले। तेरी आँखों के सिवा दुनिया में रखा क्या है। আপনারা এই মুহূর্তে আমাদেরকে বিভিন্ন প্রান্ত থেকে দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আমরা ভিডিওকন DTH-এও আছি এবং 820 হচ্ছে আমাদের সেখানকার নাম্বার। যাদের যাদের মনে হচ্ছে যে ফোন করে সঞ্চারীকে উৎসাহিত করা যায় আপনারা ফোন করুন। এবং আমি জানি আপনারা কিন্তু একটু আগে এক দাদা বললেন না যে আমি বিভিন্ন জায়গা দেখতে দেখতে আপনাদের চ্যানেলে এসে আটকে গেছি, এবং সঞ্চারীর মধ্যে সেই ক্যাপাবিলিটি এবং সেই কোয়ালিটি দুটোই আছে আপনাদেরকে আটকে ফেলবে। এবং আমি আবারও বলি, সঞ্চারীর মা বাবা হয়তো বাইরে বসে দেখছেন, মানে বম্বেতেই হয়তো দেখছেন তারা। আপনাদেরকে ধন্যবাদ এত সুন্দর করে লালন পালন করে তৈরি করার জন্য। তার কারণ আজকে ও তো ছোট্ট মানুষ, ওর মনে হতেই পারতো এখনকার গান গাই, এখনকার শিল্পীদের বিভিন্ন রকমের গান, কিন্তু সেই জায়গায় একটা বিশাল বড় তোমার বাবা মায়ের প্রভাব আছে। আর অবশ্যই ইন্দ্রনাথ দত্ত রয়েছে, কুটুম দত্ত রয়েছে, কারণ ওই গাইডেন্সটা ভীষণ দরকার যে কি গান গাইবো, কি গানে গলা তৈরি হবে। ডেফিনেটলি অসাধারণ। আমরা একটু পরের গানে চলে যাই দাদা। পরের গানে যাচ্ছি, একটু বলি পরের গানটার সঙ্গে বেশি বলবো না, অন্য জায়গা থেকে অনেক চোখ আসছে দেখছি। যাই হোক, কেন এগুলো বলা দরকার, এগুলো এটা বলার কিছু নেই। এটা সম্প্রতি ওনার ডেথ অ্যানিভার্সারি গেল, তো আমরা একটা চ্যানেলে প্রোগ্রাম করেছিলাম, এবং সেখান থেকে এত বেশি রকমের ফোন এবং নানা রকম মেসেজ এসছে না, তো একটা গান খুব করে রিকোয়েস্ট করেছে, খুব করে। তো আমি ওই জন্যই চেয়েছিলাম যে এখানে এই গানটা, হ্যাঁ না, আমি চাই এখানে ওই গানটা করতে। এটা হলো SD বর্মনজির করা গান, বন্দিনী ছবির।
আপনার কথার দিকেও তাকিয়ে বসেছিল যে কোন গানটাও ঠিক বুঝে উঠতে পারছে না, এবার ওকে খুঁজে না, খুঁজে এটা বের করতে। এটা একটা সাসপেন্স ওর কাছেই রয়েছে, ও খুলিনি। আমি শান্তনু আর সুরজিৎকে খালি বলে রেখেছি। তো শুরু করি আমরা। একটুখানি বলে নাও, তুমি বলে নাও মানে। बंदिनी फिल्म, गुलजार जी लेखा, एस डी बर्मन सुर। मोरा गोरा अंग लैले, मोरा गोरा अंग। আমরা লাইভ করছি তো, স্কেলের মানে শিল্পীর এবং যন্ত্রশিল্পীদের মধ্যে মেলবন্ধনটা একটু ছোট্ট করে কেটেছিল, আবার শুরু হবে। সঙ্গীতের মধ্যে এইগুলো সব হতেই থাকে। না, তাছাড়া লাইভ শো এটা। সত্যি কথা বলছি, কেউ তো একদম। রোবট নয়। আর তাছাড়া সব থেকে বড় কথা, ওর তো এটা ওর জানাই ছিল না, ও ওর স্কেলে ধরেছে। এটার এবার মধ্যে- এবার দেখো, এবার मोरा गोरा अंग लैले, मोहे शाम रंग दई दे, छुप जाऊंगी रात ही में, मोहे पी का संग दई दे, मोरा गोरा अंग लैले, मोहे शाम रंग दई दे, छुप जाऊंगी रात ही में, मोहे पी का संग दई दे। एक लाज रोके पैया, एक मोह खींचे बैया है। एक लाज रोके पैया, एक मोह खींचे बैया, जाऊं किधर ना जानूं, हमका कोई बताई दे। हो मोरा गोरा अंग लैले, मोहे शाम रंग दई दे, छुप जाऊंगी रात ही में, मोहे पी का संग दई दे। कुछ खो दिया है पाई के, कुछ पा लिया गवाई के, कुछ खो दिया है पाई के, कुछ पा लिया गवाई के, कहाँ ले चला है बनवा, मोहे बावरी बनई के। हो मोरा गोरा अंग लैले, मोहे शाम रंग दई दे, छुप जाऊंगी रात ही में, मोहे पी का संग दई दे। তোমার আমি খুব একটা অনুরোধ করতে চাই না, মানে আমার মনে হয় যে অনুরোধ করাটা শিল্পীকে করা মানে তাকে আটকে ফেলা, কিন্তু তোমার গলায় আমার একটা গান ভীষণ শুনতে ইচ্ছে করছে। এই যে একটি গান আছে না আশাজির, রোজ রোজ আঁখো তেলে, অসাধারণ। যদি সম্ভব হয় আজ, নাহলে যেদিনকে তুমি পরে আসবে আমাকে এই গানটা তুমি শোনাবেই শোনাবে। আমার কেন জানি না মনে হলো এই গানটা তোমার কাছ থেকে আমার শুনতেই হবে একদম। তো চলে যাই পরের গানে। বলো পরের গান। পরের পরের গান গান পঞ্চমদার, একদম, চলো। বুড্ঢা মিল গয়া। তুমি একটু তোমার মতো করে বলে নাও, তাহলে আমাদের आर डी बर्मन सुर बोलो गुड अंकल एक्चुअली। मजरू सुल्तानपुरी जी लेखा, बुढ़ा मिल गया फिल्म থেকে। आ
আপনারা দেখছেন হারানো দিনের গান, আর আজকে যথার্থই যে গান সঞ্চারী গাইছে, সত্যি সত্যি দিনগুলো হারিয়ে গেছে, কিন্তু বেশ কিছু গান ও যেগুলো শোনালো এই গানগুলো কিন্তু এখনও সমকালীন। কিভাবে সমকালীন না, এখনও ধরুন কোনো যখন রিয়েলিটি শোয়ের অনুষ্ঠান আমরা দেখি, সেখানে শিল্পীদের নিজেদের প্রতিভাকে ফুটিয়ে তোলার জন্য এই গান তাদের গাইতে হচ্ছে। আজকে আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখি, এই ধরনের অনুষ্ঠানে, এই ধরনের গানের অনুষ্ঠানে শিল্পীরা এই ধরনের গান গাইছেন নিজের এলেমকে বোঝানোর জন্য। আর আমার মনে হয় সঞ্চারীর মতো যারা গানটাকে সাধনার জায়গায় নিয়ে গেছে, তারা এই গান ভালোবেসে একেবারে। তোমার গান গাওয়ার মতো একটা কোথাও ভালোবাসা রয়েছে, মানে গানটাকে তুমি খুব সুন্দর করে যত্ন করে নিজের মতো করে একটা তৈরি করেছো। তো আমরা একটু পরের গানে চলে যাই, চট করে বলো। এই গানটা हम तेरे प्यार में सारा आलम खो बैठे हैं, এই গানটা শঙ্কর জয়কিশনজির সুর আর হসরত জয়পুরীজির লেখা। দিল এক মন্দির এই ফিল্মটার গান এটা। গানটায় যাওয়ার আগে একজন বন্ধু আছেন, চট করে তার সাথে কথা বলে নি। সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত দিদি ভাই, হ্যাঁ, আসাম থেকে বলছি, চন্দ্রশেখর ভঞ্জ। অনেকদিন পর, কেমন আছেন? লাইন পাওয়া মুশকিল আছে দিদি ভাই, কিন্তু অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ, রোজই দেখি, তাই তো ফোন করছি। সকাল থেকে বসে দেখছি সঞ্চালিত গান, তো সময় বেশি নষ্ট করবো না, আমি দুটো তিনটে গানের অনুরোধ রাখছি দিদি ভাইয়ের কাছে। আচ্ছা বলুন। দিদি ভাই, আমি তিনটে গানের অনুরোধ রাখছি। প্রথম গানটা হলো 1951 রিলিজ হয়েছিল, সাজা ফিল্ম, এসডি বর্মনের মিউজিক, তুম না জানে ইসি দুনিয়া মে খো গে, তুম না জানে ইসি জাহাঁ মে। এই একটা গান। আরেকটা গান আনপুর ছায়াছবির হলো, হ্যাঁ, আনপুর ছায়াছবির গানটা ছিল আপনার आपकी नजरों ने समझा, এই একটা গান। একটা হলো মধুমতি ছায়াছবি সলিল চৌধুরীর সুরে হলো ওই লতাজির গানটা হলো আজারে। এই তিনটে গান অনুরোধ রাখলাম আমি, চেষ্টা করব। তিনটেই সুপারব গানের অনুরোধ করেছেন, তিনটেই শুনতে ইচ্ছে করবে। আমি জানি না আজকে ওর লিস্টের মধ্যে একটাও আছে কিনা, যদি নাও থাকে আগামী দিনে শোনাবেও। কিন্তু আজকে থাকুন চন্দ্রশেখর দা আমাদের সঙ্গে, আমি জানি আপনারা থাকেন আমাদের সঙ্গে। চলে যাই তোমার দিল এক মন্দির ছবির গানে। हम तेरे प्यार में सारा आलम खो बैठे हैं, खो बैठे। तुम कहते हो कि ऐसे प्यार को भूल जाओ, भूल जाओ। हम तेरे प्यार में सारा आलम खो बैठे हैं, खो बैठे। तुम कहते हो कि ऐसे प्यार को भूल जाओ, भूल जाओ। हम तेरे प्यार में सारा आलम। पंछी से छुड़ा कर उसका घर तुम अपने घर पर ले आए। ये प्यार का पिंजरा मन भाया, हम जी भर भर कर मुस्काए। जब प्यार हुआ इस पिंजरे से, तुम कहने लगे आजाद रहो। हम कैसे भुलाए प्यार तेरा, तुम अपनी जुबान से ये ना कहो। अब तुम सा जहां में कोई नहीं है, हम तो तुम्हारे हो बैठे। तुम कहते हो कि ऐसे प्यार को भूल जाओ, भूल जाओ। हम तेरे प्यार में सारा आलम। सपनों का दर्पण देखा था, सपनों का दर्पण तोड़ दिया। ये प्यार का आंचल हमने
ओ प्यार के सागर हम तेरी लहरों में ना डूबो बैठे। तुम कहते हो कि ऐसे प्यार को भूल जाओ हम तेरे प्यार में सारा आलम खो बैठे हैं, खो बैठे। तुम कहते हो कि ऐसे प्यार को भूल जाओ हम तेरे प्यार में सारा आलम। আমরা চট করে পরের গানে চলে যাব। এর পরের গান কোন গান? আচ্ছা, আমার মনে হয় সঙ্গে কোনো একটা বন্ধু রয়েছেন, কোনো একজন বন্ধু রয়েছেন, একটা টেলিফোন রয়েছে। নমস্কার। সুপ্রভাত তনুশ্রী ম্যাডাম। বলুন। কল্যাণ সুর বলছি বেহালা থেকে। কল্যাণদা, কেমন লাগছে সঞ্চারীর গান? দারুণ। সঞ্চারিত তো আগের দিন বাংলা গান শুনেছি। হ্যাঁ। আর তুমি তো বলেইছিলে যে হিন্দি গান হবে। একদম। তুমি কি আপনি বলেছিলেন, সরি। না ঠিক আছে, বলুন। যাই হোক, সঞ্চারী গান ভীষণ ভালো লাগছে। আর ও যে গানগুলো গাইছে আমার সবচেয়ে অবাক লাগছে, কবেকার গান, মানে আমরাই হয়তো জন্মাইনি সেই সময়, মানে এত সুন্দর গাইছে। আর ইন্দ্রনাথ দাকে আমি নমস্কার জানাবো। ধন্যবাদ। প্রথমে সঞ্চারী তোমাকে অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। এবং ইন্দ্রনাথ দা এবং তোমার সাথে যে কাকুরা বাজাচ্ছে প্রত্যেককে নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। তোমাকে আমি বলি, লতা মঙ্গেশকরের কোনো গান মদন মোহনজির কম্পোজিশন হবে না, এটা আমার ঠিক মানে জানি না। তু যাহা যাহা চলেগা মেরে সায়ের একটা গান আছে, একটা হয়ে গেছে। আরেকটি বলি তোমাকে, গান কি বলে, রেখা দিয়ে রাজেশ খান্না ছিল, ভুলে যাচ্ছি গানটা। যে গানটি একটু আগে আর ভদ্রলোক রিকোয়েস্ট করলেন, তুম না জানে কিসি জাহাঁ মে, এই গানটা আমারও রিকোয়েস্ট ছিল, যদি সম্ভব হয়। আরেকটি গান বলে মালিক তেরি বন্দে হাম, লতার গান, মালিক তেরে বন্দে হাম, সুন্দর। আর আরেকটি গান তোমাকে বলি, জঙ্গলির গানটা কি করে দিয়েছো? ওই শানতি রাত না 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 হয়ে গিয়ে থাকে, এই গানগুলো দেখো, যদি সম্ভব হয় করো। সঙ্গে থাকুন কল্যাণদা। একটি গান হয়ে গেছে মদন মোহনজির কম্পোজিশনের, লতাজির গাওয়া একটি গানও গেয়ে দিয়েছে। আর বাদ বাকিগুলো আপনারা যারা অনুরোধ করেছেন, দেখা যাক। আমাদের আরেকটু সময় তো রয়েছে, পরের গানে আমাদের যাওয়ার কথা ছিল, চট করে বলো। এই গানটি সন্ত জ্ঞানেশ্বর ফিল্ম থেকে, লক্ষ্মীকান্ত প্যারেলালজির সুর আর ভরত ব্যাসজির লেখা গান। ওটার নাম হচ্ছে বহুত দিন বিতে, লতাজির গাওয়া। তুমি তো মুম্বাইতেই থাকো, গানও গাইছো, ওখানে তুমি খুব একটা প্রোগ্রাম, আমি জানি তুমি খুব বেশি এখনো প্রোগ্রাম করো না, কিন্তু লতাজির সঙ্গে সাক্ষাৎ করার ইচ্ছে বা সুযোগ কোনোটা হয়েছে, বা ইচ্ছেটা কতটা আছে? ইচ্ছে প্রচুর আছে, কিন্তু সুযোগ এখনো হয়ে ওঠেনি। আই ডোন্ট নো হবেও কি হবে না, মানে আই ডোন্ট নো রিয়েলি। কিন্তু হলে আমি খুব খুশি হব, মানে আই ক্যান্ট এক্সপ্রেস দ্যাট ডেফিনেটলি। भोर भये नित सूरज उगे, सांझ पड़ी ढल जाए, ऐसे ही मेरी आस बंधी और बंध बंध कर मिट जाए। खबर मोरी नालिनी रे, खबर मोरी नालिनी रे, बहुत दिन बीते बीते रे, बहुत दिन खबर मोरी नालिनी रे, बहुत दिन बीते बीते रे, बहुत दिन बीते।
कुछ धीरज बंध जाए। सपना भी तो किस बिध आए, जब निंदिया नहीं आए, जब निंदिया नहीं आए। मोरी शाम तेरी याद याद में जुगहारे पल जीते, बहुत दिन बीते, बीते रे बहुत दिन बीते। खबर मोरी नाली रे बहुत दिन बीते, बीते रे बहुत दिन बीते। এই গানটা না খুব শ্রুত নয়, না বহু শ্রুত নয় গানটা। বহুশ্রুত নয়, কি জানি এটা বলা ঠিক হবে কিনা জানি এখানে না, যারা শোনার কিন্তু তারা শোনে, শোনার মানুষ তো কিন্তু শুনবে, কিন্তু গাওয়ার দিক থেকে না খুব একটা বেশি। ওই জন্যই তো বললাম, মানে ধরুন আমরা যদি গান শোনার, সকালের গান শোনার অভ্যেস কারোর থাকে বিভিন্ন জায়গায়, এই গানটা তারা শুনেছেন বলে আমার অন্তত মনে হয় না। আমি কনফার্ম যে এই গানটা খুব কম, খুব 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 কম শোনা হয়েছে। আমাদের একজন টেলিফোনে বন্ধু রয়েছেন, সুপ্রভাত, কে রয়েছেন? সুপ্রভাত, আমি সৌগত গুহ বলছি পূর্ণিয়া বিহার থেকে। কেমন লাগছে সৌগত? অসাধারণ, আমি কিছু বলার নেই। থ্যাংক ইউ। আমি 3-4 কাপ চা খাচ্ছি আর দেখছি, আমি কি যে ভালো লাগছে আমি বোঝাতে পারবো না। এইটুকু মেয়ে, স্বর্ণযুগের হিন্দি গান, সেই সব সুরকারদের আমি তো মানে আমি আপ্লুত, আমি কিছু বলার ভাষা নেই। আর দাদা ইন্দ্রনাথ দা, হ্যাঁ বলুন বলুন। নমস্কার নেবেন, নমস্কার, অসাধারণ নমস্কার। আপনি তৈরি করেছেন। নমস্কার। এবং যন্ত্রসঙ্গীত শিল্পীদের আজকের ভূমিকা অসাধারণ। আমার ভাষা নেই, ভাষা ফুরিয়ে গেছে আমার। আমি শুনি আজকে গান। এখন আমরা শুধুই গান শুনবো, কারণ সঞ্চারী রয়েছে। সঞ্চারীকে আবার হয়তো আমরা অনেক দিন পরে, মাঝখানে অনেকটা গ্যাপ হয়ে যাবে না আমাদের পেতে পেতে, জানি না, দেখা যাক। কারণ ওর পড়াশোনাটাও রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে রয়েছেন আমাদের যন্ত্রশিল্পীরা। কিবোর্ডে সুরজিৎ দা, গিটারে শান্তনু দা, তবলায় ইন্দ্রনাথ দা এবং অক্টোপাইডে মনোমিত, এবং অবশ্যই আমাদের প্রত্যেকটি ভাই যে যার নিজের জায়গায় উপস্থিত। শুরু করি একেবারে, বলো পরের গান কার? উষা খান্নাজির। হ্যাঁ দাদা বললেন তো। হ্যাঁ, লতাজির গাওয়া, রাজেন্দ্র কৃষ্ণজির লেখা। ফিল্মটা ছিল आओ प्यार करें, एक सुनहरी शाम। एक सुनहरी शाम थी, बहकी बहकी जिंदगी, राह में हम तुम मिले, मेरी पलकों के तले आशिया तेरा बन गया। एक सुनहरी
जाने किस वादी में अपना काफिला गुम हो गया, फिर है दिल तन्हा मेरा एक सुनहरी शाम की, बहकी बहकी जिंदगी राह में हम तुम मिले, मेरी पलकों के तले आशियाँ तेरा बन गया एक सुनहरी ইন্দ্রনাথ দা, আমাদের হাতে সময় তো কম, আমরা কিন্তু পরপর 5টা গান শোনার ইচ্ছে আমি রাখি, কিন্তু হয়তো হয়ে উঠবে না, 4টে গানেই হয়তো শেষ হয়ে যাবে, তাই আমরা চট তাহলে করে হ্যাঁ, পরের গানে গানেই চলে চলে যাই, যাই। একদম সরাসরি গানে চলে যাই, পরের গানে। आगे भी चलो বলে নাও চট করে। রবিজির সুর, সাহির উদ্যানবিজির লেখা, ওয়াক্ত ফিল্ম থেকে। आगे भी जाने न तू, पीछे भी जाने न तू, जो भी है बस यही एक पल है। आगे भी जाने न तू, पीछे भी जाने न तू, जो भी है बस यही एक पल है। आगे भी जाने न तू। अनजाने सायों का राहों में तेरा है, अनदेखी बाहों ने हम सबको घेरा है। ये पल उजाला है, बाकी अंधेरा है, ये पल गवाना ना, ये पल ही तेरा है। जीने वाले सोच ले, यही वक्त है करने पूरी आरज़ू। आगे भी जाने न तू, पीछे भी जाने न तू, जो भी है बस यही एक पल है। आगे भी जाने न तू। इस पल के साए में अपना ठिकाना है, इस पल के आगे भी हर शय फसाना है। कल किसने देखा है, कल किसने जाना है, इस पल से पाएगा जो तुझको पाना है। जीने वाले सोच ले, यही वक्त है करने पूरी आरज़ू। आगे भी जाने न तू,
আমরা একটা ভীষণ সুন্দর সকাল তোমার কাছ থেকে উপহার পেলাম। একটু আগেই Thank you. বিমানদা বলছিলেন না, যে প্রথমেই যে টেলিফোন করলেন বিমানদা বললেন না, দুদিনের একটা বৃষ্টি, ঘ্যানঘ্যানে বৃষ্টি, স্যাঁতস্যাঁতে ভাব কাটিয়ে একটা আজকে ফ্রেশ স্টার্ট। তো সকালের রোদ্দুরটা সে কথাই বলছিল। তো তোমার গানের মধ্যে দিয়ে মনে হচ্ছে একটা ফ্রেশ স্টার্ট আমরা পেলাম। আমাদের দিনটা অন্তত ভালো কাটবে, কি বলেন আপনারা? তো আমরা চলে যাই পরের গানে একদম। তবে তার আগে টেলিফোনে একজন বন্ধু আছেন। নমস্কার। সুপ্রভাত, কল্যাণী চতুর্থী। হ্যাঁ আমি বলুন। দক্ষিণ পূর্ব রেলের আদ্রা থেকে বলছিলাম, বুধন ভট্টাচার্য। বুধনদা, আপনার ফোন আমি দুদিন পেয়েছি, কিন্তু দাদা আমি এতটা মানে ব্যস্ত ছিলাম, আমি আর ফোনটাকে কল ব্যাক করতে পারিনি। এখন এখন সময় নেই, বলেনি বলুন। দেখছি আর শুনছি আর বলছি একটা খালি কথা, একলাই যদি বুঝতে পেরেছি, এই যেন দেখি জলে ভাসে শিলা। কথার কোনো ভুল নেই। এই যেন দেখি যেন জলে ভাসে শিলা, মানে পূবের আমরা আর পশ্চিমের সঞ্চারী, তার আমাদের দেখিয়ে দিল তার কণ্ঠের খেলা। সঞ্চারীর মধুর কণ্ঠস্বর আর অনবদ্য গায়কী, কোনো তুলনা হয় না। আমি অবাক হয়ে যাচ্ছি সঞ্চারী। এরকম একটা গ্র্যান্ড ডটার যদি ধারে পাশেও থাকতো তাহলে ধন্য হয়ে যেতাম। আমার 76 বছর পার হয়ে গেছে, 77, আর হাতে মাত্র 34 বছর আছে। এই 34 উনি তোমাকে যিনি ফোন করছেন তিনি 77 বছরের একজন ইয়াং ম্যান, একদম ইয়াং ম্যান আমি বলি ওনাকে, একদম। না কই উমর না কই তরঙ্গ है কাটি পতঙ্গ যদি লিস্টে থাকে তাহলে শুনিয়ে দিতে পারো, যদি লিস্টে থাকে দাও। বুধনদার সঙ্গে থাকুন। আপনার ফোন সঞ্চারী পেয়েছে মানে সঞ্চারী সত্যি সত্যি ও কিছু আপনাকে মানে আমাদেরকে কিছু করে দেখাতে পেরেছে। বুধনদা কিন্তু সবাইকে ফোন করেন না, খুব লিমিটেড, খুব রেস্ট্রিক্টেড মানুষ বুধনদা। সবার গান যে বুধনদার পছন্দ হবে তা নয়, কিন্তু বুধনদার প্রশংসা পাওয়া মানে আমি মনে করি কিছু না কিছু করতে পেরেছে সঞ্চারী। অনেক দূর তুমি যাবে সঞ্চারী, আমাদের প্রত্যেকের আশীর্বাদ। পরের গানে চলে যাই চট করে। নিশ্চয়ই। আর গান একটু বলে নাও। এটা লতাজির গান, হেমন্ত কুমারের সুর, ধীরে ধীরে মচল, অনেক পপুলার সং এটা। धीरे धीरे मचल है दिले बेकरार, धीरे धीरे मचल है दिले बेकरार, कोई आता है यूं तड़प के न तड़पा मुझे बार बार, कोई आता है धीरे धीरे मचल है दिले बेकरार। उसके दामन की खुशबू हवाओं में है, उसके कदमों की आहट फज़ाओं में है, उसके दामन की खुशबू हवाओं में है, उसके कदमों की आहट फज़ाओं में है। मुझको करने दे सोला सिंगार, कोई आता है धीरे धीरे मचल है दिले बेकरार, कोई आता है धीरे धीरे मचल है दिले बेकरार। मुझको छूने लगी उसकी परछाइयाँ, दिल के नजदीक बजती है शहनाइयाँ। मुझको छूने लगी उसकी परछाइयाँ, दिल के नजदीक बजती है शहनाइयाँ। मेरे सपनों के आंगन में गाता है प्यार, कोई आता है धीरे धीरे मचल है दिले
প্রশ্ন করি তোমাকে, তুমি যখন এই গানগুলো গাও, তুমি তো এখনকার গানও শোনো, ভালো লাগে কোন শিল্পী এখনকার গানের মধ্যে? আগের দিন বলেছিলে শ্রেয়া ঘোষালের কথা। শ্রেয়া ঘোষাল আমার অল টাইম ফেভারিট। আচ্ছা, আর আর অ্যাকচুয়ালি ওইভাবে মেল সিঙ্গারদের মধ্যে অরিজিৎ সিং। আমি ভাবছিলাম এই নামটাই আসবে, আমি জাস্ট ভাবছিলাম এই নামটাই আসবে। অ্যাকচুয়ালি সিঙ্গার হিসেবে মানে ওরকম কোনো পার্টিকুলার সিঙ্গারের নাম বলা খুব টাফ হয়ে যায়, বিকজ আমরা গান যখন শুনি প্রত্যেকটা সিঙ্গারের একটা ডিফারেন্ট মানে সিঙ্গিং থাকে, তো ওই গানের জন্য ওই সিঙ্গিংটা অ্যাপ্রোপ্রিয়েট, তো ওই গানটা ওনারই গলায় ভালো লাগছে, বাকি অন্য কেউ হয়তো গাইলে অতটা ওই রকম লাগবে না, তো ওইভাবে ক্লাসিফাই করাটা অনেক টাফ হয়ে যায়, যার জন্য সবার গানই ভালো লাগে, বাট শ্রেয়া ঘোষাল টপ। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার তনুশ্রী দিদি ভাই। হ্যাঁ বলুন। মহাষষ্ঠী জগদ্ধাত্রী পুজোর দিনে চন্দননগর থেকে তাপস ভট্টাচার্য বলছি। এখন ষষ্ঠী চলছে জগদ্ধাত্রী পুজোর, আজকে থেকে ষষ্ঠী শুরু হয়েছে এবং আমাদের খুব চিন্তায় পড়ে গেছিলাম যে বৃষ্টিটার জন্য যা গায়ে সব থেকে একদম রোজ ঝলমল করছে, মানে সমস্ত পুজো মানে ডিস্টার্ব হয়ে যাচ্ছিল না হলে। যাই হোক সঞ্চারীর কাছে আসি। মামনি, হ্যালো, আমি তোমাকে মামনি বলেই বলছি। হ্যাঁ হ্যাঁ, অসাধারণ। তুমি আগের দিনও তোমার গান শুনেছিলাম, আজকেও শুনছি, আর কোনো রিকোয়েস্টের ব্যাপার নেই, প্রচুর গান শুনলাম তোমার। আমি মানে কি বলবো, তোমাকে আমি অনেক অনেক আশীর্বাদ দিই। থ্যাংক ইউ, এগিয়ে যাও, এইভাবে গান করতে তুমি একদিন অনেক বড় আর্টিস্ট হবে। থ্যাংক ইউ সো মাচ। তোমার কাকু বা জেঠু যাই ভাবো, এই হিসেবে তোমাকে আশীর্বাদ করলাম। খুব ভালো থেকো। ধন্যবাদ দাদা, ভালো থাকুন আপনারাও। হ্যাঁ, চন্দননগরের পুজোতে স্বাগত জানাই। একদম, আমরা চাইছি, আমি তো চেয়েছিলাম চন্দননগরের ঠাকুর দেখতে যাব। আসুন, চন্দননগর মানকুণ্ডু একই জায়গা, একদম চলে আসুন সবাই মিলে। হ্যাঁ, আমার উল্টো দিকে যে বসে আছে আমার ক্যামেরার পিছনে, তার বাড়িও আপনাদের ওইদিকেই, ভদ্রেশ্বর, সেও আমাকে আমন্ত্রণ জানিয়েছে, কিন্তু ওই ঢোকা যায় না ভিড় বলে আমরা একটু আমার বাড়ি মানকুণ্ডু স্টেশনের উপরেই, কোনো রকম চিন্তা নেই। গত বছরে আমাদের পুজো মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের পুজো গত বছর প্যান্ডেলে প্রথম হয়েছিল, এবারে অসাধারণ ভাবে তৈরি হচ্ছে, কিন্তু বৃষ্টিটার জন্য সমস্ত পুজো একটু ডিস্টার্ব করে দিয়েছে। দেখা যাক, চেষ্টা করবো একবার যাওয়ার। আসুন আসুন দিদি ভাই, আসুন। ধন্যবাদ সবাইকে। একদম। পরের গানে যাই। পরের গান জैसे राधा ने तेरे मेरे सपने। এই গানটা চুপচাপ আমাদের শুনতে হবে, একদম চুপচাপ। जैसे राधा ने माला जपी शाम की, जैसे राधा ने माला जपी शाम की, मैंने ओढ़ी चुनरिया तेरे नाम की। जैसे राधा ने माला जपी शाम की, मैंने ओढ़ी चुनरिया तेरे नाम की। तेरे नाम की हो पिया, तेरे ही नाम की, राधा ने माला जपी शाम की, मैंने ओढ़ी चुनरिया तेरे नाम की। प्रीत क्या जुड़ी, प्रीत क्या जुड़ी, डोर क्या बंधी, बिना जतन बिना यतन हो गई मैं नई। प्रीत क्या जुड़ी, डोर क्या बंधी, बिना जतन बिना यतन हो गई मैं नई। बिना मोल की मैं बिकी, बिना दाम की, राधा ने माला जपी शाम की, मैंने ओढ़ी चुनरिया तेरे नाम की।
तुझे पाई हर खुशी, चाहो बार बार चढ़ूं तेरी पालकी। पा लिया तुझे पाई हर खुशी, चाहो बार बार चढ़ूं तेरी पालकी। सुबह शाम की ये प्यास बड़ी काम की, राधा ने माला जपी शाम की। मैंने ओढ़ी चुनरिया तेरे नाम की, तेरे नाम की हो पिया, तेरे ही नाम की। राधा ने माला जपी शाम की, मैंने ओढ़ी चुनरिया तेरे नाम की। এই গানটা যে কি অসম্ভব মিষ্টি একটা গান, অদ্ভুত একটা মেলোডি, এর টেম্পারমেন্টটাই আলাদা, সেই টেম্পারমেন্ট, একদম। টেম্পো টেম্পো বলা যেতে পারে একেবারে। একদম। এটা কিরকম, এই গানটার পেছনে একটা কিরকম একটা পেন্ডিং ভাব ছিল ব্যাপার ছিল। আমার মনের মধ্যে, তো গানটা হয়েই যাক, তো এই জন্য করলাম। একদম। আমাদের হাতে একদম আর সময় নেই, বলো কটা গান। একদম। আর লাস্ট গানে আমরা Last শেষ গান, এই শেষ গান ইনফরমেশন দরকার। না, শেষ গান। ইনফরমেশন মানে এই একটা অদ্ভুত গান, সলিলদার সুরে অন্নদাতা বলে একটা ছবি হয়েছিল, অপূর্ব গান। আমরা গানেতেই যাই। আর আমি সবাইকে বলি যারা এসছেন, সুরজিৎ দা, শান্তনু দা, ইন্দ্রনাথ দা, মনোমিত এবং সঞ্চারী, কেননা আমরা তাদের কাছ থেকে যা আজকে সকালটা উপহার পেলাম, এ এক অনবদ্য সকাল, আমাদের মনে রাখার মতো সকাল। আমি আপনাদের সকলেরই ওদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর বলি আবার আমরা আগামীকাল যথারীতি সকাল থেকে হাজির হয়ে যাব প্রতিদিনের রবীন্দ্রনাথ নিয়ে, সোম থেকে শুক্র। আর শনিবার থাকবে দুখুমি, আর রোববার থাকবে হারানো দিনের গান। আমরা কিন্তু আমাদের জায়গা থেকে একেবারে অটুট রয়েছি, থাকতে হবে আপনাদেরও। ভালো থাকবেন, ভালো রাখবেন। সঞ্চারীর গান শুনতে শুনতে বিদায় নেবার পালা। আর তোমার জন্য রইল আমাদের প্রত্যেকের অন্তরের অন্তঃস্থল থেকে আশীর্বাদ। থ্যাংক ইউ সো মাচ। रातों के साए घने, जब बोझ दिल पर बने, ना तो जले बाती ना हो कोई साथी, ना तो जले बाती ना हो कोई साथी। फिर भी ना डर अगर बुझे रातों के साए घने, जब बोझ दिल पर बने, ना तो जले बाती ना हो कोई साथी, ना तो जले बाती ना हो कोई साथी। फिर भी ना डर अगर बुझे जब भी मुझे कभी कोई जो गम घेरे, लगता है होंगे नहीं सपने ये पूरे मेरे। जब भी मुझे कभी कोई जो गम घेरे, लगता है होंगे नहीं सपने ये पूरे मेरे। दिल मुझको माना है गम तुझको, फिर भी ना डर अगर बुझे सहर तो है तेरे लिए। जब ना चमन खिले मेरा बहारों में, जब डूबने मैं लगूं
रातों के मझधारों में जब न चमन खेले मेरा बहारों में, जब डूबने मैं लगूं रातों के मझधारों में, मायूस मन डोले पर ये गगन